ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 1 অক্টোবর 2024 মঙ্গলবার, 19শে আশ্বিন, কৃষ্ণপক্ষ চতুর্দশী। সিংহ রাশিতে চন্দ্র আজকের দিনে 4:02 পর্যন্ত বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে। পূর্ব ফল্গুনী নক্ষত্র দিয়ে 9:16 পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তর ফল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। উত্তর ফল্গুনী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম আপনারা পেতে যাচ্ছেন সারাদিনই। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই বিদ্যুৎ, আগুন, ঔষধ এবং ধাতব খনিজ দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে। ঝগড়াঝাটি করতে যাবেন না, আর র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে। পূর্ব ফল্গুনী নক্ষত্র দিয়ে যেহেতু 9:16 পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে, তাই যুদ্ধংদেহী মনোভাব ত্যাগ করতে হবে। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের তো ভালো হবে, কিন্তু একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। নিশ্চয়তম কাজকর্ম করতে যাবেন না, প্রবলেম হতে পারে। এমন কোনো কাজকর্ম করবেন না যার জন্য আপনার পুলিশি হাঙ্গামা বা ওকালতি হাঙ্গামার মধ্যে পড়ে যেতে হয়। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 9:16 পর থেকে চন্দ্র গমন করতে থাকবে। যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং বীজ বপন করতে চাইছেন, চারা গাছ রোপণ করতে চাইছেন, ভালো হবে। জমি কেনা বেচার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। মেধাবী কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:28 এবং সূর্যাস্ত হবে 5:24 সন্ধ্যার সময়। চতুর্দশী থাকছে আজকের দিনে 9:39 রাত্রিবেলা পর্যন্ত, তারপরে অমাবস্যা পড়ে যাবে। যেহেতু চতুর্দশী থাকছে, তাই নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণ নিষিদ্ধ। অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন। সাপ যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অমাবস্যা এরপরে পড়ে যাচ্ছে 9:39 পর থেকে রাত্রিবেলা, তাই মহাদান কর্ম আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পিতৃকর্মের ক্ষেত্রে ভালো হবে এবং মহিলা সহচর্য আজকের দিনে এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শুক্ল যোগ থাকছে আজকের দিনে 2:18 মাঝরাত্রি পর্যন্ত সময়, তাই অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। প্ররোচনার কোনো পা দিতে যাবেন না। অস্থির মন এবং পরিবর্তনশীল আপনাদের ক্ষতি করতে পারে, সতর্কতার দরকার আছে। এরপরে ব্রহ্মযোগের সৃষ্টি হয়ে যাচ্ছে, অর্থাৎ মাঝরাত্রির পরে 2:28 পরে 18 পর থেকে। বিশ্বাসযোগ্যতা নিয়ে যারা কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আপনারা যারা উচ্চভিলাষী তারা শুভ ফল পেতে যাচ্ছেন। বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করুন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মামলা মোকদ্দমা থাকলে রায় আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বৃষ্টিকরণ থাকছে আজকে 8:21 পর্যন্ত সকালবেলা। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, সমস্যায় পড়ে যেতে পারেন। শকুনিকরণ এরপরে শুরু হবে এবং 9:39 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো অপরের কোনো দ্রব্য না বলে হাত দিতে যাবেন না, চুরির তকমা লেগে যেতে পারে, সতর্কতার দরকার আছে। যারা পশু পাখি বা ওষুধের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করা যায়। চতুষ্পাতকরণের পরে শুরু হবে 9:39 পর থেকে, সারা রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে বলবো গবাদি পশুর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাবেন। শ্রদ্ধা তর্পণ এই সমস্ত কোনো করার দরকার আছে। ভোররাত্রিতে তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে উত্তর দিকে দিশাশুল থাকছে, পূর্ব দিক থাকছে পূর্ব দিক 4:02 পর্যন্ত। আজকের দিনে আচ্ছা, তারপরে উত্তর দিকে আবার আপনাদের শুভ দিক হবে আর কি। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, অ্যাক্টর, রেডিও টেলিভিশনের সঙ্গে যুক্ত আছেন, ফটোগ্রাফার, বিজনেস রিলেটেড কাজকর্ম করেন, বিজনেস ম্যানেজার, ট্রাভেল এজেন্ট নিয়ে কাজকর্ম করছেন, কসমেটিক গুডস নিয়ে কাজকর্ম করেন, যারা জুয়েলারি গুডসের ব্যবসা বাণিজ্য করছেন, ওয়েডিং প্ল্যানার, গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, পলিটিক্যাল এবং টিচার, প্রফেসর এবং সেক্স থেরাপিস্ট যারা আছেন, মেটেরিয়াল সেক্স থেরাপিস্ট, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যারা আছেন বা যারা সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে কাজকর্ম করছেন, পাবলিক ফিগার এবং স্পোর্টস রিলেটেড কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম ভালো ফল দিয়ে যাবে। যারা প্রিস্ট আছেন, যারা পূজারী, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে ম্যারেজ কাউন্সিলর ভালো ফল পাবেন আজকের দিনটা।
যারা ইউনাইটেড নেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট, ভালো ফল পাবেন আজকের দিনে। প্রফেশনাল অ্যাডভাইজার যারা আছেন ভালো হবে, এবং রেস্টুরেন্ট বেভারেজ সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, বাটলার, আপনি ভালো ফল পাবেন। ভেটেরিনারি ডাক্তার, ভালো ফল পেতেই আছেন আজকের দিনে। নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, ফুড সার্ভিস সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ওয়েটার, শেফ এবং ডক্টর, হিলার, নার্স, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা। এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, অ্যাস্ট্রোনট এবং ম্যাথামেটিশিয়ান, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে 9টা 16 মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 9টা 16 মিনিটের পর থেকে 6টা 16 মিনিট হবে, এটা 6টা 16 মিনিট হবে, 6টা 19 মিনিট এখানে লেখা হয়ে গেছে। 6টা 16 মিনিটের পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 4টে 2 মিনিট পর্যন্ত যে সমস্ত 4টে 2 মিনিট বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সাবধান থাকবেন, উত্তর ভদ্রপদ নক্ষত্রের অন্তিম 3 পদ, শোভনা নক্ষত্র এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের 2য় পদ, প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে, ঝুট ঝামেলায় পড়তে পারেন। 4টে 2 মিনিট বিকালবেলার পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেননা আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 4টে 2 মিনিট পর্যন্ত মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 4টে 2 মিনিটের পর থেকে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 4টে 2 মিনিট পর্যন্ত মকর রাশির জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আর 4টে 2 মিনিটের পরে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। এখানেতে নক্ষত্রগুলো লেখা হয়ে গেছে, এটা কুম্ভ রাশি হবে। 4টে 2 মিনিটের পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ যেগুলো থাকছে 7টা 51 মিনিট থেকে 10টা 14 মিনিট পর্যন্ত সকালবেলা এবং 12টা 37 মিনিট দুপুরবেলার পর থেকে 2টো 13 মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং 3টে 1 মিনিট দুপুরবেলা, বিকালবেলার পর থেকে 4টে 36 মিনিট বিকালবেলা, 5টা 24 মিনিট সন্ধ্যার সময় থেকে আপনার 6টা 12 মিনিট সন্ধ্যা পর্যন্ত, এবং রাত্রিবেলা 8টা 37 মিনিট থেকে 11টা 2 মিনিট পর্যন্ত, এবং মাঝরাত্রি 1টা 27 মিনিট থেকে 3টে 3 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। শুভ অমৃত যোগ, শুভ মুহূর্তগুলো নিয়ে আমরা আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোরবেলা 3টে 52 মিনিট থেকে 4টে 40 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 2 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত ভালো। অমৃতকাল থাকছে ভোররাত্রি 4টে 15 মিনিট থেকে 6টা 3 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ, এটা 2 তারিখ পড়ে যাচ্ছে। এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 25 মিনিট থেকে 2টো 13 মিনিট পর্যন্ত সময়, বেশ ভালো। এই সময়গুলোকে শুভ উদ্যোগের জন্য ব্যবহার করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 6টা 40 মিনিট থেকে 8টা 54 মিনিট পর্যন্ত সময় সকালবেলা, 9টা 16 মিনিট সকালবেলা থেকে 11টা 10 মিনিট সকালবেলা, 1টা 15 মিনিট দুপুরবেলার পর থেকে 3টে 2 মিনিট বিকালবেলা, এবং 6টা 7 মিনিট সন্ধ্যার পর থেকে 7টা 47 মিনিট রাত্রিবেলা, এবং 9টা 46 মিনিট রাত্রিবেলা থেকে 11টা 59 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা, এবং মাঝরাত্রির পরে 2টো 15 মিনিট থেকে ভোররাত্রি 4টে 26 মিনিট পর্যন্ত সময়গুলো বেশ ভালো। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে আপনাদের ক্ষেত্রে সর্বাধিক প্রাপ্তির যোগ হবে। যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু, সাহসিকতায় কাজকর্ম করেন, বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করেন, যান্ত্রিক প্রকৌশল নিয়ে কাজকর্ম করছেন, মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তারা কোনো ডিসিশন যদি নিতে চান তাহলে আমি বলবো 5টা 28 মিনিট থেকে 6টা 28 মিনিট সকালবেলা, 12টা 26 মিনিট দুপুরবেলার পর থেকে 1টা 25 মিনিট দুপুরবেলা, এবং রাত্রিবেলা 7টা 25 মিনিট থেকে 8টা 25 মিনিট, এবং মাঝরাত্রির পরে 2টো 27 মিনিট থেকে 3টে 28 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন।
যে সমস্ত বন্ধুরা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আদালত সংক্রান্ত কাজকর্ম করেন এবং রাজনীতি সঙ্গে যুক্ত আছেন, রাজনীতিবিদ এবং সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, দরপত্র দিতে যাচ্ছেন সরকারি ক্ষেত্রে, কাউকে দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন বা কোনো চাকরি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কোনো অ্যাপ্লিকেশন দাখিল করবেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে 6:28 সকালবেলা থেকে 7:27 সকালবেলা, দুপুরবেলা 1:25 থেকে 2:25 পর্যন্ত এবং 8:25 রাত্রিবেলা থেকে 9:25 রাত্রিবেলা এবং ভোর রাত্রি 3:28 থেকে 4:28 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা গুরুর আশীর্বাদ নিতে চাইছেন, লেখাপড়া কোনো ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নেবেন, গৃহ সংক্রান্ত কার্যকলাপের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নেবেন, আধ্যাত্মিক কার্যকলাপে এগোবেন, অর্থ বিনিয়োগ করবেন, পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত আছেন বা কোনো ডিসিশন নিতে হবে, ভ্রমণের জন্য কোনো ডিসিশন নিতে হবে, লেখাপড়ার কোনো বিশেষ কাজের জন্য বিশেষ ডিসিশন নিতে হবে, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করে বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে বলবো 11:26 সকালবেলা থেকে দুপুরবেলা 12:26, সন্ধ্যার সময় 6:24 থেকে রাত্রিবেলা 7:25 এবং মাঝরাত্রিতে 1:27 থেকে 2:27 সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যে সময়গুলো আপনাদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, আপনার বিকালবেলা 3:02 থেকে 4:35 পর্যন্ত সময়, বিকালবেলা এবং রাত্রিবেলা 7:43 থেকে 9:39 পর্যন্ত সময়। এই সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, দ্রুত গতিতে গাড়ি চালাতে যাবেন না। যারা কনসিভ করে আছেন তারা রাস্তাঘাটে চলাফেরা করা বা বাড়িতে চলাফেরা করা, ওয়াশরুম ব্যবহার করা বা সিঁড়িতে ওঠা নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, মৃত্যুতুল্য কষ্ট হয়তো আসতে পারে। 11:10 থেকে 1:15 পর্যন্ত সময় দুপুরবেলা, এই সময়টাকে আপনারা যারা রোগে ভুগছেন তারা সতর্কতা অবলম্বন করবেন, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। 4:35 থেকে 6:07 সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা 9:39 থেকে 9:46 পর্যন্ত সময়। যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, ভারী যন্ত্রপাতি এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, চোট আঘাত লাগতে পারে। মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সুযোগ থাকবে এই সময়। 8:54 সকালবেলা থেকে 9:16 সকালবেলা এবং ভোর রাত্রি 2 তারিখের রাত্রি 4:26 থেকে 5:24 পর্যন্ত সময়টা সতর্ক থাকতে হবে। কেন? আপনাদের এই সময় চুরি, ডাকাতি, প্রতারণা বা আর্থিক লেনদেনে ক্ষতিগ্রস্ত হওয়ার সময়, সতর্ক থাকতে হবে। 5:28 সকালবেলা থেকে 6:40 সকালবেলা এবং 11টা রাত্রিবেলা 11:59 থেকে 2:15 পর্যন্ত সময়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে। কেন? এই সময়তে আবেগ এবং উত্তেজনার বশবর্তী হয়ে কোনো বাজে কাজ করে ফেলতে পারেন, তাতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কর্মক্ষেত্রে আপনি কোনো রকমভাবে পরিবর্তনের চেষ্টা করবেন না, যেমন চলছে সেরকম চলতে দিন। এই সময় কনসিভ করতে যাবেন না, কনসিভ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর আজকের দিনে যেহেতু কনসিভের কোনো ব্যাপারই থাকছে না, কেন মহিলা সাহচর্য করা যায় না, আজকের দিনে অত্যন্ত বাজে হয়, ক্ষতিগ্রস্ত হতে হয়, আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হতে হয় এবং দুর্ভাগ্য নেমে আসে। তাই সতর্কতা খুব বেশি পরিমাণে দরকার আছে। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 2:25 থেকে 3:54 পর্যন্ত সময় বিকালবেলা, তো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7:51 থেকে 8:39 পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা 10:14 থেকে 11:02 পর্যন্ত। এই সময় কোনো ডিসিশন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না। বারবেলা থাকছে আজকের দিনে 6:54 থেকে 8:27 পর্যন্ত। এই সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। কালবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা 12:55 থেকে 2:25 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ নেওয়া উচিত নয়। কাল রাত্রি থাকছে আজকের দিনে সন্ধ্যার সময় 6:54 থেকে 8:25 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে সময়। রাত্রিবেলা এই কাল রাত্রির সময়টা অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো রকমভাবে ডিসিশন নেওয়া, কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা আপনাদের ক্ষেত্রে ঠিক হবে না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।